হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে দুটো আপকামিং কাজ নিয়ে কথা বলবো, একটা টিজার আর ট্রেলার। প্রথমে যে ট্রেলার নিয়ে কথা বলি সেটা হলো দ্য রয়্যালস বলে একটা সিরিজ আসছে নেটফ্লিক্সে, যেখানে ঈশান খাট্টার, ভূমি পেডনেকার রয়েছে, সাক্ষী তানওয়ার, জিনাত আমানকে দেখতে পাবেন অনেকদিন পর, তা আবার ওটিটিতে প্রথমত। এই একটা কাজটা দ্য রয়্যালস বলে যেটা আসতে চলেছে, ট্রেলারটা দেখে যেটুকু জানা গেল, একটা একটা রাজকীয় প্যালেস রয়েছে, যেখানে এই রয়্যালসরা বিশেষ করে তারা সমস্ত আধিপত্য রাখে এবং তাদের উপর কাজ হচ্ছিলো এই রোলটাকে মেনটেন করার জন্য। এটা পাবলিকের সামনে ভালোভাবে এটাকে প্রেজেন্ট করার প্রয়োজন, তার জন্য একটা সংস্থার সাথে তারা যুক্ত হচ্ছে, যাদের প্রতিনিধি হিসাবে এখানে থাকছে হলো ভূমি পেডনেকার, যে এদেরকে বিশেষ করে বাইরের লোকদের এই প্যালেসটার ব্যাপারে জানাবে, তাদেরকে ঘোরাবে, কাইন্ড অফ একটা ট্যুরিজম করাবে, এবং তার সাথে এই রয়্যালসদের একটা বন্ডিং, মানে সে একটা বিজনেস ডিল হচ্ছে এবং সেখানে কীভাবে তারা সেটা মেনটেন করবে। এবার এই মাঝখানে এই মেয়েটির সাথে রয়্যালস ফ্যামিলি এখন যে বর্তমান ছেলে, যে ঈশান খাট্টার, যার বিশেষ কোনো যে খুব একটা বেশি যে রয়্যাল ব্যাপার থাকবে তা না, সে মানে উড়ন্ত পাখি ঘুরে বেড়ায়, তার একটা সম্পর্ক গড়ে উঠছে। এবার এই সম্পর্কটা এই বিজনেসটাকে কীভাবে হেল্প করবে বা আদৌ হেল্প করে নাকি, সেই নিয়ে হয়তো গল্প বাকিটা থাকবে। তো দেখুন, এরকম ধরনের গল্প, এরকম ধরনের টেমপ্লেট কাজ প্রচুর, মানে এরকম আগেও এরকম হয়ে গেছে। আপনাদের আমি ফাওয়াদ খান, সোনাম কাপুর এরকম ধরনের কাজ করেছিল, এই মুহূর্তে খেয়াল নেই, খুবসুরত বা কিছু একটা নাম ছিল এরকম, কাইন্ড অফ একটা এরকম টাইপের জনের কাজ, এরকম ধরনের কাজ অন্যান্য আগেও হয়েছে। তো খুব একটা যে আমার এক্সট্রাঅর্ডিনারি লেগেছে তা না, হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এরকম প্যালেস যেখানে সেট ফেট যা বানানো হয়েছে সেগুলো বেশ ভালো, সবই ম্যাক্সিমাম অরিজিনাল লাগছে। এবং দেখুন, জিনাত আমানকে যারা ভক্ত আছে তারা তাকে দেখতে পাবে, এটাই বড় ব্যাপার। বাট সেরকমভাবে এক্সট্রাঅর্ডিনারি বলার মতো এই কাজটা আমার সেরকম কিছু মনে হয়নি। দেখা যাক কাজটা কীরকম হয়, পরের মাসে 9 তারিখে মে মাসে আসবে, 9 তারিখে দেখা যাক এটা কীরকম হয়। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দ্বিতীয় যদি কথা বলি টিজারের কথা, সেটাও নেটফ্লিক্সের কাজ, সেটা হলো ওয়েডনেসডে সিজন 2, মানে জেন অর্টেগা আবার ফিরে আসছে। এবং ওয়েডনেসডের কাছে এবার নতুন একটা থ্রেট হলো, তারা নতুন এক ফ্যামিলি মেম্বার আরও তারা বেড়ে যাচ্ছে, এবং তারা যেই জায়গাটায় যাচ্ছে সেখান থেকে আরও নতুন কিছু থ্রেট উঠে আসছে। এবং মেন যে অ্যান্টাগনিস্ট, সে কী চাইছে এদের থেকে, এবং জিনা অর্টেগা কীভাবে সেখান থেকে তাদেরকে বাঁচাবে, এবং কাইন্ড অফ একটা এরকম ধরনের টেমপ্লেট মোটামুটি একটা টিজার থেকে জানা গেল। তবে এর মাঝখানে হয়তো আরও অনেক গল্প আছে, যেটারও ট্রেলার আসলে জানা যাবে। দেখা যাক সেটা কীরকম হয়। জিনা অর্টেগাকে বেশ ভালো মানায়, খুব মিষ্টি লাগে এই ক্যারেক্টারটাকে, ততটাই কীরকম যেন কাম টাইপের চুপচাপ থাকে। তবে হ্যাঁ, এই সিজনটাতে কিন্তু দেখে যেটুকু মনে হলো, আগেরটা যে প্রচণ্ড ডার্ক ছিল, এইটা অতটা হয়তো ডার্ক না, ডেফিনেটলি থাকবে, ডার্ক থাকবে, তবে তার মধ্যেও যেন কিছু একখানা নতুন ট্রাই তারা করার চেষ্টা করা হচ্ছে। এবার দেখা যাক। ওয়েডনেসডে কিন্তু প্রথম সিজন 1টা কিন্তু বিশাল মানে পপুলার হয়েছে, এবং সিজন 2টা কীরকম হয় সেটাও একটা দেখার মতো বিষয়। দেখা যাক সেটা কীরকম হয়। আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, টিজারে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এটাই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ রয়্যালস এবং টিজার রিয়াকশন অফ ওয়েডনেসডে। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।